নমস্কার, আমার একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ রবিবারের সন্ধে দেখছেন মামনি কত সবজিপাতি নিয়ে বসে গেছে কাটাকুটি করতে। আসলে রান্না পুজোর আয়োজন চলছে, বেশ কিছুটা কাটা হয়েছে, এখনো অনেক বাকি আছে। এদিকে শাকনিক ঠাকুমা দুজনে রান্নার সমস্ত সরঞ্জামগুলো বার করছে। এগুলো এখন ধুতে হবে, তারপরে ব্যবহার করা হবে। সোমবার সকাল 6:30 সবাই আমরা স্নান টান করে পরিষ্কার হয়ে গেছি। এরপর দুপুরের রান্না হচ্ছে মাছ। পুকুরের মাছ দেখছেন কত বড় বড় মাছ ধরা হয়েছে। মামনি সব রান্নাগুলো শুরু করে দিয়েছে। এদিকে মাসিমণিও বসে গেছে, 2 ঝোড়া মাছ এখন ভাজা হবে। মাসিমণি এসেই কাজে বসে গেছে। এদিকে মা আর আমি গল্প করতে করতে দুজনে মিলে সবজি কাটছি সন্ধ্যের আবার রান্নার জন্য। 1:30 মতন বাজছে। আজকে হচ্ছে পিঁপড়েকে খেতে দেওয়া। আগে পিঁপড়েকে দেওয়া হয়েছে, তারপর অতিথি বাড়ির লোকজন সবাই লাঞ্চ করতে পারবে। তো আমরাও তাই লাঞ্চ করতে বসে গেলাম। এখন বিকেল 5:30 মতন বাজছে। মাসিমণি আর মামনি দুজনেই পুজোর রান্না করতে বসে গিয়েছিল। এখন রাত্রি 11টা, সমস্ত রান্না শেষ। সব কিছু এইভাবে থাকবে এবং এর উপর দিয়ে একটা কলাপাতা চাপা দিয়ে দেওয়া হবে। আর সারা রাত এই ফ্যানটা চলবে যাতে নষ্ট না কিছু হয়ে যায়। মঙ্গলবার পুজো কমপ্লিট সকাল সকাল। তারপর আমরা রান্নাঘরে এলাম। সমস্ত রকমের ভাজা ভাজি, ওল ফুলুরি, ডাল, মাছের 3 রকমের পদ, সব মিলিয়ে প্রায় 17 রকমের রান্না হয়েছিল। প্রথমে আগে ঠাকুরকে থালা সাজিয়ে খেতে দেওয়া হয়েছিল, তারপর অতিথিদের সুন্দর করে থালা সাজিয়ে মামনি খেতে দিয়েছিলেন। এখন দুপুর 3টে মতন বাজছে। চলুন আমরাও এবার বসে পড়ি ধীরে সুস্থে। সবাই খাওয়া দাওয়া শেষ করে চলে গেছে অতিথিরা, আমরাও বসে পড়েছি। আমরা এবার খাই ধীরে সুস্থে। দেখা হবে পরের একটি নতুন ব্লগে। নমস্কার।